নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটি নতুন ভিডিওতে। ধান কিন্তু পেকে গেছে প্রায় আর এক সপ্তাহের মধ্যে কাটতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে মাঠে বন্ধুরা এখনও পর্যন্ত অনেকটাই জল রয়েছে আমার মাঠে। সব থেকে নিচু জমি তো এই এরিয়ার মধ্যে, তো এখন কোদাল নিয়ে মাঠের দিক যাব, গিয়ে আল কাটতে হবে জল বের করে দেওয়ার জন্য। ড্রেনেজ সিস্টেম বানাতে হবে একটা, যাতে জমির সমস্ত জল খালের দিক চলে আসে। আগে মাঠের কাজ সেরে আসি, তারপরে বাড়িতে এসে দানা ভিজানো রয়েছে বিভিন্ন রকম সবজি, সেগুলোও লাগাবো আজকে। এক হাতে কাঁচি এক হাতে কোদাল, ঘাসও হয়েছে প্রচুর পরিমাণে, ঘাসও কাটা লাগবে। নামার রাস্তায় কাটা দিয়ে রেখেছে, এখানে সার নামে আর ধান খেয়ে যায়, ওই জন্য কাটা দিয়ে আসলে সরাই। এতদিন স্কুল মাঠের ওই পাশ দিয়ে খেত, এখন সার এসে পুরো এই যে নামার রাস্তা এইখান দিয়ে নেমে ওই দিকে গিয়ে ঢুকে খায়। ধান কিন্তু বেশিরভাগটাই পেকে গেছে, খুব বেশি হলে 1 সপ্তাহ থেকে 10 দিন লাগবে, তার মধ্যেই কাটা যাবে। অথচ জমিতে জল দেখবেন দাঁড়ান, সাবধানে দুধ নেই তো, বেশিরভাগ ধান পেকে গেছে। শেষের দিকে যেগুলো বেরিয়েছিল সেইগুলোর ভিতরে এখন দুধ হচ্ছে। ঠাকুমা সেদিন বলছিল যে ধান পুরোপুরি পাকার হয় না, অনেক ধাপ, এক ধাপ কম থাকতে কাটা হচ্ছে। দেখুন এখনো কতটা পরিমাণে জল জমিতে, এই জল এখন কেটে বার করবো, জমি শুকাতে হবে, নাহলে কাদায় বসে ধান কাটা লাগবে। আমার এই জমিটা কিন্তু 3 ভাগে ভাগ করা ছিল, মাথায় একদম একটা, মাঝখানে একটা, আর এই মাথার দিকে একটা। তো ওই মাথার দিক থেকে কাটতে আসি, দুটো বাদ কেটে দিয়ে আসবো, আর এইখান থেকে পুরোপুরি ড্রেন কেটে এই পাশ থেকে ড্রেন কেটে খালে চলে যাবে জল। জমির এই মাথায় এইখানে বাদ দেওয়া প্রথম বাদ, বাঁধের উপর থেকে দেখুন ঘাস গজিয়েছে, আর ওই মাথায় আছে দ্বিতীয় বাঁধ। এই উপর থেকে জল কেটে নিচের দিকে চলে যায় এখন। চলো, আর একটা আছে মাঝখানে। দেখেছো মাটি দিয়ে যেখানে আল করা ছিল, আলের উপর কত ঘাস বেরিয়েছে এক্সট্রা। এই আর একটা বাদ, এটারও মাটি কাটবো এখন। এই জল টানছে না, নিচের জল না টানলে এই জল টানবে না, কিন্তু ওই মাথারটা টানছিল ভালো। হ্যাঁ, তুমি ওইটুকু ওই যে কোনো মতে একটুখানি বেরিয়েছে, ওখানে কোদাল দিয়ে কাটো, এমনিই চলে যাবে। খালে এখন জল নেই না, জল নিচে নেমে গেছে, এমনি যাবে এখান দিয়ে জল। এই যে অনেকটা করে কেটে দিয়েছে, এখানে এই ঘাস কাটা একটু সরা দাও। ওই যে সরানোর জায়গা নেই, দেখো ওই ঘাসের দানাগুলো আমার গায়ে কি ফোটা ফুটতেছে। হয়ে গেল তাহলে জমির দিকের তা নাকের দিয়ে জল পড়ছে। মাঠের জল তো কেটে দিয়ে আসলাম, মেঘ করছে, বৃষ্টি আসে কিনা আবার কে জানে। বৃষ্টি আসলে কিন্তু আবার জল ভর্তি হয়ে যাবে মাঠে। কাল সন্ধ্যায় কিছু সবজির দানা ভিজিয়ে রাখছিলাম, এই দেখুন এই একটা আছে, আর এই বাটিতে এই একটা আছে। এগুলো এখন বসাবো, তার আগে জায়গা কোপাতে হবে, মাটি কোদাল দিয়ে কোপিয়ে সেইখানে বসাবো। একটা জায়গা বানানো আছে, আর দুটো জায়গা বানাতে হবে। রান্নাঘরের ওই পাশে একটা জায়গা বানিয়েছি, ওখানে ঝিঙে দেবো, আর এই ভুট্টা বাগানের এইখানে একটা জায়গা বানানো হবে এখন। এইখানে হচ্ছে কুশি দেবো, বা চিচিঙ্গা বলে। এটুকু জায়গা পরিষ্কার করে নিয়েছি, এটুকু জায়গায় এবার কোপাতে হবে কোদাল দিয়ে। খুব বেশি না তো, 10টা 12টা মতো চারা বসাবো, এটুকু জায়গাতেই হয়ে যাবে। ভুট্টাগুলোও প্রায় হয়ে গেছে। প্রায় 1 মাস পরে কোদাল ধরলাম, হয়ে গেছে এই পাশে এই জায়গাটা বানানো, আর ওই পাশে আর একটা জায়গা বানাবো। বিরাট কষ্ট হচ্ছে, একটু জল টল খেয়ে নিই,
তারপর ওই পাশেরটা বানাবো, তারপরেই দানা বসাবো। এই জায়গাটা কালকে করে রাখছিলাম একটুখানি, ওই সামনের দিকটা, এইখানটা আর একটা জায়গা বানাবো। এইখানকার মাটিটা কিন্তু প্রচণ্ড শক্ত। হ্যাঁ এই জায়গা থেকে পিঁপড়ে বেরিয়েছে দেখুন বন্ধুরা, আমার গায়ে হাত পায়ে ভর্তি হয়ে গেছে, কামড়াচ্ছে তো, কি জ্বালা হচ্ছে বাবা, গুড়ি গুড়ি পিঁপড়ে একদম। গেঞ্জির ভিতরটি তোর পিঁপড়ে ভর্তি হয়ে গেছে, পরিষ্কার করে ঝেড়ে টেড়ে নিই আর একবারে দানা লাগাবো। এরপরে জায়গা রেডি হয়ে গেছে প্রায় প্রায়। মাটি কোপানো কমপ্লিট করে এবার দানা ফেলানো হবে। হয়ে গেছে মাটি কোপানো। এগুলো দানা বলো তো? পোল্লার দানা, এগুলো এগুলো আমি চিনি ভালো। আর এক নাম কি? তুরুল। আর এইগুলো হচ্ছে কুশি বা চিচিঙ্গা। হ্যাঁ। আর এইখানে হচ্ছে ঝিঙে আছে, এর ভিতরেও ঝিঙে আছে, অন্য দু রকমের। আর এগুলো বসিয়ে দিই এই পাশে। এই জায়গাটা দেখুন, এই যে ছোট 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 ফুল, ক্যামেরায় আসছে না ভালো একটাই, দেখুন এখানে বোঝা যাচ্ছে। এইগুলো হচ্ছে এই যে পাশে রয়েছে যে এই গাছটা, যে পিঠে সরা গাছ বলি আমরা, এর ফুল। এই কদিন আগে এর না ছিল পাতা, না ছিল কিচ্ছু, এত ফুল হওয়া হয়েছে না এই গাছটাতে, পুরো এখানে ভরে। কালকে ঝাড় দিয়ে পরিষ্কার করা ছিল, আজকে পুরো ভরে গেছে। এক একটা মাথায় দুটো করে দেবে। আর কদিন বাদে এই রান্নাঘরের পাশে ঝিঙে পোল্লা হবে, চিচিঙ্গা, আর সেগুলো তুলে আবার রান্না করব। বাড়ির সবজি কিন্তু খাওয়ার মজা আলাদা বন্ধুরা। অনেক এই বেশ বিগত 1 বছর হতে যাবে খাচ্ছি তো। এই পোল্লা বা তুরুল যেরকম ভালো লাগে খেতে, সেরকমের ডাঁটাগুলোও খুব সুন্দর লাগে। তাই চাষের, হ্যাঁ এই চাষেরগুলো কোনোদিনও খেয়ে দেখিনি, যেগুলো মানে আর কি এমনি যত্ন করে যে লাগানো হচ্ছে। আমরা যেগুলো খাই সেগুলো এমনি বর্ষার সময় সারা বাড়ি দিয়ে হয়। এই যে চারার বেডটা বানিয়েছে, এই বেডটা খুব সুন্দর হয়েছে, আমার পছন্দ হয়েছে বিশাল। এই দেখুন বেশ, এই যে দুটো দুটো করে জায়গা বানিয়েছে। এই যে মোট 16টা দানা এখানে বসানো হবে, এপাশে দুটো এপাশে দুটো, ওই রকম করে লাইন দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দুটো দুটো করে দিচ্ছে। এসব তো দানা দেখায় ছোট ছোট, কিন্তু যখন গাছ বেরিয়ে লতানো শুরু করবে তখন তো মজা আসবে না। গত বছর এখানে লাউ গাছে একদম পুরো ঝাঁপ হয়ে গেছিলো। এই 5-6টা কুশির দানা রয়েছে, এগুলো লাগিয়ে হয়ে যাবে। এই বেলার মতন কাজ শেষ। এই যে মাটিগুলো বড্ড এখন ডেলা ডেলা এখনো, তাই না? ভালো মাটি। এই গত বছর এই জায়গার মাটি একদম ভালো ছিল না। দুবার এখানে মানে সবজি লাগানোর পরে তারপরে এখন একটু ভালো হয়েছে। জায়গার মাটি উলট পালট না করলে, না কোপালে ভালো থাকে না তো। কত তারিখ আজকে? এপ্রিল মাসের 9 হবে আজকে। 9 তারিখ আজকে, 1 তারিখে লাগিয়েছিলাম। ফাইনালি 3 মাস বাদে ভুট্টা খাবো এতদিন পর। জানুয়ারি মাসের 1 তারিখে লাগিয়েছিলাম এই গাছগুলো দানা, তো 3 মাস, আজকে এপ্রিলের কত তারিখ? 9 তারিখ। 3 মাস 9 দিন পরে ভুট্টা খাওয়ার মতো হয়ে গেছিলো। প্রায় 4-5 দিন আগের থেকেই খাওয়ার মতো হয়ে গেছে। আজকে খাবো, যতগুলো লাগবে সব কটাই তুলবো এখন গাছ দিয়ে। মোচার মাথার এই ফুলগুলো শুকিয়ে গেছে, এই শুকিয়ে যাওয়া মানেই ভুট্টা পরিণত হয়ে গেছে। এই ফুলটা এখনো সেইভাবে শুকায়নি। এটার মধ্যে কি হয়েছে? না, এটা দেখো কাঁচা আছে একটু, দেখছো? কিন্তু এটা পুরোপুরি শুকিয়ে গেছে একদম। আমি এটা ছোট দেখে তুলবো, আমি এত বড় ভুট্টা খেয়ে পারবো না। আর গাছে দেখুন কিছু কিছু গাছে দুটো করে বেরিয়েছে, তখন ভেবেছিলাম কি দুটো করে হবে, কিন্তু দুটো করে হয় না, একটাই হয়। একটা ভালো হয় আর একটা কম হয়, একদম দানা কম পরিণত হয়। সেরকম একটা হয় না। একটা ভেঙে দেখি। হ্যাঁ, এই বাবা পিঁপড়ে ভর্তি ওর মধ্যে, প্রচুর পর্দা এতে, খুলতে খুলতে হ্যাঁ পাগল হয়ে যাবে মানুষ। ঝপঝপ টান দাও। আমারে দিলে 1 মিনিটে করে ফেলতাম। 1 মিনিটে করে ফেলতে? দেখি কিরম পারো। এটা আমি করে নিই, তারপরে তোমার পরেরটা দিচ্ছি, দেখি তুমি 1 মিনিটে কেমন করতে পারো। একদম শক্ত হয়ে গেছে। বাও, দেখি। বাহ, ভালোই দানা হয়েছে। পপকর্ন করবে? পপকর্ন হয় না বাবাতে, পপকর্নের ভুট্টা আলাদা। পাকা না, অন্য। এগুলো সিদ্ধ করে খাওয়া, পুড়িয়ে খাওয়া। আবার বেবি কর্নও আলাদা। এগুলো সুইট কর্ন। এগুলো সুইট কর্নের এই দানাগুলো ফুলে ফুলে বিক্রি হয় তো পিৎজার ওপর। এগুলো ছাড়াবি তুই? তো দাঁড়া, আগুন জ্বালাই এখনো। গ্যাসেও পোড়ানো যেত, কিন্তু গ্যাসে পোড়াবো না।
কাঠের আগুন তৈরি করে পোড়াতে হবে। এটা কিসে খেয়ে গেছে? পাখিতে? হ্যাঁ, তাই হবে। পাখিতে ছাড়া আর কিসে খাবে? থাক ওটা। দামাসুর জাতীয় এইটা সবচেয়ে ভালো হবে, পুরো পাকাও না আবার একদম কাঁচাও না। দানা শক্ত হয়নি তো এর, ওই জন্যই ও আর খাবে এর এটা। দানাগুলো দেখো পুষ্ট হয়ে গেছে। হ্যাঁ এই আরো শক্ত হয়, হ্যাঁ ভীষণ এই শেষের শক্ত দিকে। হওয়ার পরে ভাঙিয়ে নিয়ে আসলে আটা হয়, মুরগি টুরগি খায়। গ্যাসেও কিন্তু পোড়ানো যেত, কিন্তু গ্যাসে পোড়াবো না, কাঠ তো অভাব নেই বাড়ি। কাঠের আগুন তৈরি করে কয়লার আগুনেই পোড়ানো হয়। এখানে এখন উনুন বানানো হবে। উনুন বলতে কয়লা পোড়ানোর জায়গা, ওই আর কি। আগুন কয়লা বানানো হবে, কয়লা। ভুট্টা যতটা লম্বা, হুম ডিস্টেন্সটাও ততটা দিতে হবে। আচ্ছা গরমের সময় এখন যদি আগুন জ্বালানো হয় কিরম গরম লাগবে বলো তো। প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে। দুপুরবেলা বা সকালবেলা ভুট্টা পোড়া মানে খেতে ঠিক মজা লাগে না, ওই জন্য সকালবেলার কাজ টাজ সব করে তারপর বিকালবেলায় পোড়াচ্ছি এখন। আর এখানে শুধুমাত্র পোড়ানোই হবে, ঘরে গিয়ে সেই লেবু আর লবণ দিয়ে ওইটা গায়ে মাখানো হবে, তারপর সবাই কামড়ে কামড়ে খাবে। তারা তুই তোর ভুট্টা কিন্তু তাহলে বুকিং হয়ে যাবে। ব্যাস এই জ্বলে উঠলে এর উপরে এবার এই কাঠগুলো দিয়ে দেওয়া হবে। একেবারে সন্ধ্যাবেলায় জ্বালালে ভালো হতো, উলি পোকা যদি উজাত, উলি পোকাও দমন হতো কিছুটা। ও এদের পিকনিক খাওয়ার মতন আগুন জ্বলে গেছে, দেখেছিস? তাতে তোর হাঁড়ি কুড়ি যা আছে নিয়ে আয়, এখানে ভাত রান্না কর। ভাত মাছ মাংস কি কি রান্না করবি নিয়ে আয়। এখানে আজকে শুধু ভেজ হবে, কোনো নন ভেজ হবে না। নন ভেজ হবে না, শুধু ভেজ। তারা তোর হাতে ছাকা লাগবে, নিজের একটা এই যে দেখুন কচি একটা ভুট্টা, সেটা নিয়ে তোর ভুট্টা ওর মধ্যে দিলে পুরো পুরো ছাই হয়ে যাবে, আর খাওয়া লাগবে না। কয়লা রেডি হতে হতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে যাবে একটুখানির মধ্যেই। আর ভুট্টা টুট্টা ছাড়ানো রেডি সব, বেশ ভালোই দানা হয়েছে কিন্তু। এর কাছে তো যাওয়াই যাচ্ছে না বন্ধুরা, কি বলবো। আচ্ছা ওর উপর ডাইরেক্ট বসিয়ে দিচ্ছ তাই? অন্ধকার হয়ে গেছে, আর অন্ধকারের মধ্যে কয়লাগুলো যা সুন্দর লাগছে না। দাও কুলো দিয়ে দাও, হাওয়া দাও। ভুট্টা জ্বলে না যায়, তেল তেলে হয়ে গেছে গাগুলো না। একটুখানি সময় মতো দেখো, হুম 2 মিনিটের মধ্যে। আলু বন্ধ করলে না দারুণ লাগছে দেখতে, কয়লাগুলো লাল লাল। কুলো দিয়ে যেই হাওয়া দেওয়া হচ্ছে সেই টুস টাস করে ফুটছে, আর কি সুন্দর সেই পোড়া পোড়া গন্ধ বেরিয়ে গেছে কিন্তু ভুট্টার। ভুট্টা পোড়া কত করে দাদা? দিয়ে নে যা খুশি, চাষি তো দাম পায় না, কষ্টের দামটা কোনো রকম উঠলে হবে। ভালো একটা কথা বললে তো, চাষি তো দাম পায় না, যা হোক খুশি দিও। ওখানে এই মোটা মোটাগুলোর ওই পাশে দাও। গরম গামলা হালকা চলো। খাওয়া যাবে তো, পুড়ে কালো হয়ে যায়নি তো? গ্যাসে কিছু 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 অসুবিধা নেই। দেখো ফুটে ফুটে খই ঠিক না, কিন্তু মুখ ফেটে ফেটে এরকম একটা কি একটা জিনিস তৈরি হয়েছে। পপকর্ন হবে, একবার ট্রাই করে দেখবো খানি। না এমনি কখন হবে না আশা আমরা করি, একবার কি করে জানি দেখেছিলাম, হবে না। অনেক আগে একবার বাড়িতে লাগিয়েছিলাম। আমি এইটা নেবো। আন্টি আমার এটা। আমি এইটা, আন্টি আমার এইটা। আমি এটা পড়ছি সবার মধ্যে হয়ে। সুজাতা তুই এইটা। এই আন্টি যা দেবে আমি চাই না। আমি তো এটা নেবো। আন্টি এটা ওই সব দোকানের দিয়ে ভালো হয়েছে, এটা মনে হচ্ছে আমার। হ্যাঁ দোকানে দেখো দেখো ইয়ে ধরনের হচ্ছে হালকা পুরো আন্টি দিয়ে দে। এটা রিজু তাই না? হ্যাঁ এটা এইটা আমার, এটা আমার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাঁড়া। ভাবি সে দিবি একটা জালি আমি বলে একটা নেবো। এনে সবাই আন্টি আগে শুরু করুক, তারপরে আমি খাবো। এই দেখ যেগুলো পুরো পরিষ্কার হয় সেগুলো গরম হয়, এগুলো ভালো হয়। যেগুলো পোড়া হ্যাঁ। সেগুলো একটুখানি খারাপ। তোরা যদি সব খাই না পারিস, যে যে খাই না পারে তারা তারা কিন্তু ফিমান আজকে ফিরিয়ে আসবে। আন্টি আমার তো আমি খাই আন্টি আমার এরা ফিরি হয়ে আমি পুরো বাড়ি দুটো তো খেতে খেয়ে? হ্যাঁ একা পুরো দুটো খেতে পারলে তো আন্টি মারবা না, কাঁধে লগাই দেবা আন্টি। হ্যাঁ একদম 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 মার খালি ভিডিও কাঁধে লগাই ঠিক আছে ঠিক আছে আমি 500 বার করব। ঠিক আছে বুঝিস নি লাগলে নাও তো, দেখি আন্টি আমাকে নিতে তুই একটু খা, শুধু তো ঘষে গেলি লেবুর রসটা দিয়ে। খাতে খাতে ও কিন্তু দেখো এইটুকুর বেশি খাবে না। জানি তো পুরো এইটুকু খাবে, এইটুকু আমি জানি। আর তুই আমি পুরো ফিনিশ করব পুরো পারবি পারবি তো? সোজা তো
সবটা খেতে পারবো তো? হ্যাঁ আন্টি এরা প্রথমবার ভিডিও উঠতেছে, আমি কতবার উঠেছি। তাই? 4-5 বার ওঠা হয়ে গেছে। আচ্ছা একবার তোদের বাড়ি গিয়ে আন্টি এটা ভাইরাল হবে, তাই তাই আচ্ছা দেখাচ্ছে। ভালো হবে তোকে টাওয়ারে পিকনিক করবো তো একদিন। তুই দিবি বাড়িতে সব কিছু। হ্যাঁ আজকে যে বাড়ি যেয়ে বলবি এই যে। সুজাতার মুখের অবস্থা কি হনুমান হয়ে গেছে দুই পাশ দিয়ে। আন্টি আমি আর খাতে পারছি না, আমার দাঁত নেই। তা খেতে খেতে সবাই হাঁপিয়ে যাচ্ছে। বড় বড় যাক একটা ভুট্টা দেখুন, এইটা দেখলেই বুঝতে পারবেন। এর থেকে ওরটা আরো বড় ছিল, এরটা অনেক বড় বড় ছিল। সব কাটলে মাথাটা ভেঙে ফেলেছি। খাচ্ছে আর যে ফুচকা বাচ্চা বলছে আন্টি সেই স্বাদ। হ্যাঁ সেই সাপ এই আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হয়েছে। সারাদিন কাজকর্ম হলো, দুপুর রৌদ্রে বলা যাবে না, রৌদ্রে আগে আগেই। আর তারপরে বিকেলবেলায় ভুট্টা পোড়ানো খাওয়া হলো। আর এরা হচ্ছে অন্তিকার সব টিউশনির ছাত্রছাত্রী, সবাই মিলে আজকে একসঙ্গে বসে ভুট্টা পোড়ানো খাওয়ালো সন্ধ্যাবেলায়। আর এখনও পড়তে বসেনি, এবার বসবে। আর বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। আর আমাদের এই চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য সবাইকে টাটা। টাটা। টাটা।